চাহিনি, তবু বলতে হয়। আমি লিখতে চাহিনি, তবু লিখতে হয়। জুলাইয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরিণত হয়েছিল সরকার পদত্যাগের এক দফা দাবিতে। এমন পরিস্থিতিতে আন্দোলন দমাতে নানা অত্যাচার ও কৌশলের আশ্রয় নেয় সরকার। বন্ধ করে দেয় ইন্টারনেট, জারি করে কারফিউ। বাড়তে থাকে ছাত্র জনতার নিহতের সংখ্যা, যাদের মৃত্যু হয় রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী লীগ সদস্যদের গুলিতে। আন্দোলনের শুরুর দিকে সরকারের এমন উগ্র আচরণ নিয়ে একটি গান লিখেছিলেন সঙ্গীতশিল্পী হায়দার হোসেন। শিরোনাম আমি লিখতে চাইনি। তবে সে সময় গানটি প্রকাশ করতে পারেননি হায়দার হোসেন। কারণ যেদিন তিনি তা প্রকাশ করবেন ভেবেছিলেন সেদিনই বন্ধ করে দেওয়া হয়েছিল সারা দেশের ইন্টারনেট। এবার শেখ হাসিনার পতনের পর প্রকাশ্যে এলো হায়দার হোসেনের গাওয়া সেই গানটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি গানটি প্রকাশ করে ফাইসা গেছি খ্যাত গায়ক বলেন, এই গানটি আমি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য এবং 18 জুলাই আপলোড করার উদ্দেশ্যে, কিন্তু পোস্ট করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আবার আপলোড করলাম। গানটির কথাগুলো এমন, আমি বলতে চাইনি, তবু বলতে হয়। আমি লিখতে চাইনি, তবু লিখতে হয়। এতগুলো প্রাণ ঝরে গেল, বিবেক কেমনে নির্বাক রই। পাশাপাশি ছাত্র জনতার বিজয়ের পর আরও একটি নতুন গান প্রকাশ করেছেন হায়দার হোসেন। এটির শিরোনাম বিজয় উল্লাস। বর্তমানে হৃদযন্ত্রের অসুস্থতায় ভুগছেন হায়দার হোসেন। গত জুনে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে।